বন্ধুরা, ডালিয়া রসুই ঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির একটি অত্যন্ত প্রিয় রেসিপি ইঁচড় চিংড়ি। চলুন রেসিপিটা শুরু করা যাক। ইঁচড় চিংড়ি বানানোর জন্য আমি প্রথমেই একটা ইঁচড় ভালো করে কেটে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি আলুও কিন্তু সেদ্ধ করে রাখা আছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। আমি পরিমাণ মতো চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশি ভাজবেন না, অল্প ভাজলেই হবে। চিংড়ি মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে, তাই আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর আমি তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিলাম তেজপাতা আর জিরে ফোড়নটা দিয়ে আমি কিন্তু হালকা নেড়ে চেড়ে দেব। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আলু যেহেতু সেদ্ধ করে রাখাই আছে, তাই অল্প ভাজলেই হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন। এরপর আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে কিন্তু মশলাটা মিশিয়ে নেবেন। আবার আমি দিলাম সামান্য পরিমাণ জল। এবার আমি সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ইঁচড়টা কিন্তু ভালো করে কষাতে হবে। আবার আমি সামান্য জল দিলাম। জল দিয়ে আমি ইঁচড়টা কিন্তু কষাবো। এবার আমি চিংড়ি মাছগুলো ইঁচড়ের মধ্যে দিয়ে দিলাম। আমার ইঁচড়টা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি ইঁচড়ের মধ্যে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ইঁচড়টা রান্না করব ঢেকে। দেখুন প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি কড়াই থেকে ঢাকনাটা খুলে দিলাম। ইঁচড় প্রায় রান্না হয়ে এসছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু ইঁচড়টা ভালো করে মিশিয়ে নেবেন। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমি প্লেটে সাজিয়ে নিয়েছি ইঁচড়। আপনাদের এই রান্নাটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।